সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে আমি বারবার বলে থাকি যে ফলের গাছ বিশেষ করে প্রথমেই একদম বড় টবে লাগাবেন না। কারণটা হচ্ছে বড় টবে লাগিয়ে পরবর্তীতে আপনি ফল পাবেন না, এতটাই রুট বেড়ে যাবে, কোনো জায়গা থাকবে না আপনার টবে, গাছের গ্রোথও হবে না, ফলও সেভাবে হবে না। প্রথমে আপনি আপাতত ছোট টবে, আমি তো বলবো টব না দিয়ে এরকম গ্রো ব্যাগে লাগান। গ্রো ব্যাগে লাগালে কিভাবে সহজে আপনি রিপোর্ট করতে পারবেন সেটা আমি পরবর্তী পর্বে দেখাবো। তো আজকে দেখাবো টব থেকে খুব সহজে গাছ কিভাবে রিপোর্টিং করবেন। তবে রিপোর্টিং করার আগে আপনার কতগুলো জানতে হবে বিষয়। সেটা হচ্ছে প্রথমে মাটি প্রস্তুত। সব গাছের ক্ষেত্রে মাটি প্রস্তুত একই রকম হবে না। তার কিছু কিছু গাছের ক্ষেত্রে কোন সার কিভাবে মেশাতে হবে, কতটা পরিমাণ লাগবে। যেমন ধরুন আপনি আম গাছের ক্ষেত্রে বেশি গোবর সার দিয়ে লাগাবেন, গাছ মারা যাবে, রাসায়নিক সার তো চলবেই না। তো সেক্ষেত্রে আমি আজকে শুধুমাত্র দেখাবো ভেরিকেটেড মালটা মাটি কিভাবে প্রস্তুত হবে, ভেরিকেটেড মালটার মাটি কিভাবে তৈরি করতে হয় এবং রিপোর্ট করতে হয়। এই দেখতে পাচ্ছেন আমার এটা ভেরিকেটেড মালটা ফল ধরে আছে একদম। এই ফল ধরেছে, ফল অরিজিনাল ফল হয়েছে, তারপরে কিন্তু আমি এবার রিপোর্ট করব, একদম ফাইনাল পটিং করব এটা। আর এইটাকে দ্বিতীয়বার হাত দিতে হবে না, কম করে 10 বছর এই গাছে ফল দেবে। তো আসুন আমরা দেখে নিই। তবে দেখে মনে হচ্ছে গাছটা অনেকটা ঝিমিয়ে গেছে, কেন বলুন তো? ঝিমিয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই টবটার মাটি আমি একদম শুকিয়ে নিয়েছি, তাহলেই খুব সহজে এখানে আপনার রিপোর্ট করা সহজ হবে, এই টব থেকে গাছটা তুলে নেওয়া সহজ হবে। তো আসুন আমরা প্রথমে দেখে নিই গাছটা কীভাবে তুলে নেব, তারপরে মাটি প্রস্তুত। আসুন তাহলে আমরা এটা আবার খুলে দেখি টব থেকে কীভাবে সহজে খোলা যায়। আপনারা এই মাটিটা তো শুকিয়ে নিয়েছেন আগে, বা শুকিয়ে নিতে হবে মাটিটা, একদম রস থাকলে হবে না, দিয়ে হালকা করে এরকম ছেড়ে দেখছেন কি সহজে আপনার খুলে গেল। কিন্তু এটা যদি রস থাকতো খুলতো না। তাহলে এবার এটা আমি গাছটাকে খুলে নিলাম, গাছের কোনো ক্ষতি হলো? দেখেন তো কোনো ক্ষতি হয়নি, যেমন রুট তেমনই আছে। এবার এইটাকে আমরা আপনার করবো আর কি, রিপোর্ট করব। এবার এটার মাটি কীরকম হবে সেটা আমরা এবার দেখে নিই। এবার আমাদের সিরাজ ভাই মাটি প্রস্তুত করবে। এ দেখেন সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে এই যে কড়া পোকা মাটিতে, এইটা খুব মারাত্মক ব্যাপার গাছের ক্ষেত্রে। একদম কেটে দেবে গাছ, বুঝতেই পারবে না, গাছ আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে। তো এই কড়া পোকা মারার জন্য প্রথমে আমরা এইখানে বিভিন্ন দানা বীজ পাওয়া যায়, কার্বোফ্রন 3G বা যে কোনো এই জাতীয় কিছু আপনারা এখানে দিতে পারেন। এটা হচ্ছে আমার মিক্সচার সার, এটা কোম্পানির মিক্সচার। এতে আছে আপনার লেদার গুঁড়ো, নিমখোল, সর্ষের খোল, তারপরে শিংকুচি, হাড় চাচা, সব রকম এর মধ্যে আছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এইটা কোম্পানির একদম মিক্স থাকে, তো এটাই আপনার একটু কম বেশি হলে কোনো সমস্যা হয় না, গাছের গ্রোথও ভালো হয়। তো এই যে প্লেন মাটি, এটাতে কিন্তু আমরা কোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিছু মিশাচ্ছি না, লেবু গাছের ক্ষেত্রে বিশেষ করে। আমরা শুধু বলেছি আজকে আমরা এই মালটা লেবুর ক্ষেত্রে দেখাবো। সে ভেরিকেটেড মালটা হতে পারে, বাড়িওয়ান হতে পারে, ভিয়েতনাম মালটা, পাঞ্জাবি মালটা, যে কোনো মালটা। তো মালটার ক্ষেত্রে আমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেব না। এটা আপনারা ভালো করেই জানেন, লেবু গাছে বেশি খাবার হয়ে গেলে গাছের গ্রোথ হবে না। লেবু গাছে বেশি খাবার হয়ে গেলে গাছের গ্রোথ হবে খুব, কিন্তু ফল হবে না। অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন, দাদা আপনার কাছ থেকে বা বিভিন্ন নার্সারি থেকে ফল ধরা গাছ নিয়ে গেলাম লেবুর, বাড়ি গিয়ে আর ফল ধরছে না। তার কারণ আমি বারবার বলি, অতিরিক্ত যত্ন কোনো কিছু ভালো নয়। তো লেবু গাছের ক্ষেত্রে তো একদম না। তাহলে এটা প্লেন মাটি, প্লেন এঁটেল মাটি এটা আমার, চাইলে আপনারা দোআঁশ মাটি ব্যবহার করতে পারেন। জাস্ট আমি এখানে এই যে মাটির 4টে আমি এরকম গ্রো ব্যাগে প্রতিস্থাপন করব গাছ বা রিপোর্ট করব, তার জন্য তৈরি করা হয়েছে। তো এইখানে আমি দিয়েছি
প্রায় 700 গ্রাম মতো মিক্সচার সার এটাই থাকবে, এতে কোনো ভার্মি কম্পোস্ট দেবো না। তো এইটাকে আমরা এভাবে আগে ছিটিয়ে দেবো, তো ভালো করে মিক্সড করব, দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হলো। এবার আপনার এই যে দানা বিষ, আমি আগেই বলেছি কোম্পানির নাম আমি দেখাবো না। তার কারণটা হচ্ছে আমি কোনো কোম্পানির কাছে পয়সা নিয়ে রাখি না। এইতে আমরা সামান্য পরিমাণ দেবো কেন, এর আগেই দেখলেন কড়া পোকা আমাদের আঞ্চলিক ভাষায় বলে, কিন্তু আপনাদের ওখানে কী বলে জানি না। তার জন্যে আন্দাজ মতো, এটাও কম বেশি হলে সমস্যা নেই। এইটা আমি ছড়িয়ে দেবো মাটি মিক্সডের আগে। আর একটা কথা বারেবার আপনাদেরকে যেটা বলে থাকি, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি এইখানে আমি ব্যবহার করলাম না, কেন বলুন তো? এই যে রাসায়নিক, এই কীটনাশকটা কিন্তু রাসায়নিক, কড়া পোকা মারার জন্য, উই পোকা মারার জন্য। এটার সঙ্গে কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি ওটা হচ্ছে জৈব, এর সঙ্গে বিক্রিয়া করবে, তার জন্য আমি ওটা দিলাম না। তো এবার আমরা মাটিটাকে কীভাবে মিক্সড করে ফেলি সেটা দেখতে থাকুন। ভালো করে মিক্সড করে নাও মাটিটা, আরেকবার মেশাও। দেখছেন সিরাজ মিশাচ্ছে, খুব ভালো মিশাতে পারে। মানে মিক্সচার, জৈব সার, তার সঙ্গে দানা বীজ একদম মিক্সড হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাটি আমাদের মিক্সড কমপ্লিট হয়ে গেল। এইবার এটাকে আমরা রিপোর্ট করব। আমরা এবার দেখে নিই টবে আমরা কিভাবে প্রতিস্থাপন করব। একদম ধরে আছে মালটা। তো আসুন, টবে মাটি তৈরি তো আমরা দেখে নিয়েছি। এবার টবে এই যে ছিদ্রগুলো থাকে, এই ছিদ্রগুলোতে আমরা যে কোনো একটা খোলা দেব। টালি ভাঙা হতে পারে, টব ভাঙা হতে পারে, এ খোলা দিলাম। দেওয়ার পর আমরা কিছুটা এই জাতীয় পাথর দিয়ে দেব, যাতে খোলাটা নড়ে না পালিয়ে যায় অন্য কোথাও। বেশিটা লাল বালি দেবো, যাতে লাল বালি বিশেষ দেওয়ার প্রয়োজন নেই, কিছু পরিমাণ। মাটি আমরা কতটা দেবো টবে সেটা কিন্তু দেখার বিষয় আছে। আসুন সেটা আমরা দেখে নিই। হাফ টব মাটি দেবো না ফুল টব দেবো, সেই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হবে। মাটি আমরা বিশেষ দিলাম না, মাটি একটু চেপে চেপে দিলাম। আমাকে দেখতে হবে এই গাছটায় কতটা বসবে। এভাবে যদি সমান সমান হয়ে জল থাকবে না, জল দেওয়ার জায়গা থাকবে না, ওই জন্য মাটিটা আমার বেশি হয়ে গেছে। আমি কিছুটা কমিয়ে নেব। কিছুটা কমানো বলতে আমি মাঝখানটা একটু মাটি তুলে নেব, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন একদম এবার পারফেক্ট হয়ে যাবে। তাহলে আমার টব থেকে অনেকটা কমে গেছে। এই জায়গাটায় আমরা আরেকটু ভালো সিদ্ধান্ত নিতে পারি। দিয়ে দিলাম একটা কাঠি। কতটা আমি রাখবো ডিপ, আমি মোটামুটি 1 ইঞ্চি মতো রাখবো। তাহলে আমার আরেকটু মাটি দিতে হবে। হ্যাঁ, 1 ইঞ্চি মতো আমার ডাউন থাকলো টবের কিনারা থেকে। তারপরে বাকি মাটি আমরা এবার দিয়ে দেবো। মাটি দিয়েও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে জল দিয়ে দেব। জল দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমাদের ছায়া জায়গায় রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি রোদে রেখে দিতে পারেন। এই ছিল বন্ধুরা আজকের বিষয়। যদি এই ভিডিওতে আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই একটি লাইক, সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।